নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের পরের ম্যাচ নিয়ে। তো কেকেআর এর পরের ম্যাচ হচ্ছে 11ই মে, মানে শনিবার দিন সন্ধ্যে 7:30 থেকে, এবং আবারও সেই ম্যাচটা কিন্তু মুম্বাইয়ের এগেনস্টে, এবং ইডেন গার্ডেন স্টেডিয়ামে কলকাতার লাস্ট ম্যাচ এই মরশুমের। তো সেই জায়গাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স মুম্বাইয়ের সঙ্গে 11 তারিখ খেলতে চলেছে, এবং সেই ম্যাচে আমরা কলকাতা নাইট রাইডার্সের দলে কি কোনো রকম পরিবর্তন এক্সপেক্ট করতে পারি, মুম্বাইয়ের দলে বা কীরকম হতে পারে, সেই নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথম আসলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমত যদি আমরা কলকাতা নাইট রাইডার্স টিমটাকে নিয়েই কথা বলি, তো দেখো এই পর্বে এসে যদি না কোনো রকম ফোর্সড চেঞ্জের দরকার হয়, আমার মনে হয় না আর কলকাতা নাইট রাইডার্স নিজেদের কিন্তু তোমার প্লেয়িং কম্বিনেশন কোনো রকম চেঞ্জ করবে। টিমের স্কোয়াড সেটেলড আছে, মানে গৌতম গম্ভীরের একটা প্যাটার্ন থাকে যে প্লেয়ারদের সুযোগ দেয় তাদেরকে ব্যাক করতে থাকে, আর এবারে তো প্লেয়াররা পারফর্মও করে গেছে সবাই, এবং সেই জায়গাতে টিম সেটেলড হয়ে আছে। টিমের প্লেইং ইলেভেনে আর কোনো রকম পরিবর্তন ঘটবে না এবার প্লে অফস ফাইনাল যদি খেলে সেই অবধি, যদি না কোনো ফোর্স চেঞ্জ করতে হয়। যেমন ধরো যদি ফিল সল্ট চলে যায়, কথাবার্তা চলছে তাকে রেখে দেবার, বাট এখনও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোনো রকম কনফার্মেশন আসেনি। যদি তাকে চলে যেতে হয় সেক্ষেত্রে সেই জায়গায় গুডবাস আসবে। তো গুডবাস তাকে নিয়েও একটা আপডেট দিয়ে রাখি। তো তোমাদের যেরকমটা অনেকদিন আগেই জানিয়েছিলাম, বেশ কয়েকদিন আগে, যে গুডবাস কিন্তু তার মায়ের শরীর খারাপ, সেই কারণে কিন্তু চলে গিয়েছে আফগানিস্তানে। তো গুডবাস নিজেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছে যে তার মায়ের শরীর অনেক সুস্থ হয়েছে, এবং খুব তাড়াতাড়ি সে কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমের সঙ্গে যোগ দিচ্ছে। এবং কিছুক্ষণ আগে দেখলাম ইনস্টাগ্রামে একটা ছবিও ছেড়েছে, এয়ারপোর্টে আছে, সি ইউ সুন কলকাতা লিখেছে, মানে হয়তো আজকে আবার কলকাতা নাইট রাইডার্স টিমের সঙ্গে গুডবাস যোগ দিয়ে দেবে। তো সেই জায়গাতে যদি প্লে অফসে মানে ফিল সল্ট অ্যাভেলেবেল না থাকে, সেখানে গুডবাস আসবে, এই টাইপের চেঞ্জ হয়তো আমরা দেখতে পেতে পারি। নয়তো বিশাল কোনো পরিবর্তন আমরা কেকেআর টিমে দেখবো না। তবে হ্যাঁ, একটা প্লেয়ার কিন্তু যখনই পুরোপুরি ফিট হয়ে যাবে সে কিন্তু প্লেইং ইলেভেনে ফিরবে, সেটা হচ্ছে নীতিশ রানা। তো নীতিশ রানার ব্যাপারটা নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের তরফ থেকে ফ্যানদের সঙ্গে খুব একটা ভালো কমিউনিকেশন করা হয়নি যে কবে ফিরবে। অভিষেক নায়ার কিন্তু কয়েকদিন আগে, মানে মুম্বাইয়ের সঙ্গে যেটা ম্যাচ হলো, লখনৌ ম্যাচের আগে মুম্বাইয়ের সঙ্গে ম্যাচ হলো, সেই ম্যাচটার আগে বলছিল নীতিশ ফিট হয়ে গিয়েছে, বাট ম্যাচ ফিট হচ্ছে এখনও। ম্যাচ ফিট বলতে দেখো, একটা প্লেয়ার অনেকদিন ধরো মাঠের বাইরে যদি থাকে, সে যখন ফেরে, তো ধরো 1 মাস মাঠের বাইরে, সে পুরোপুরি টাচে থাকে না, ফিটনেস লেভেল একটু খারাপ হয়ে যায়, সেখান থেকে আবার সে প্র্যাকটিস করে করে টাচে ফেরে, সেটাকে ম্যাচ ফিট হওয়া বলে। এবং আগের দিন কিন্তু লখনৌ ম্যাচের আগে নীতিশ রানা বেশ কিছুক্ষণ নেট প্র্যাকটিস করেছে, যদিও এখনও তার আঙুলে দেখছি একটা ব্যান্ডেজ আছে, বাট মোটামুটি কিন্তু ফুল ফিটনেসের দিকে সে চলে গিয়েছে। তো এবার তাকে কবে ফেরানো হবে সেটার জন্য আমরা ওয়েট করছি। সেটা যদি মুম্বাই ম্যাচে হয় তাহলে তো একটা পরিবর্তন অবশ্যই হবে। তো আমার যেটা মনে হয়, নীতিশ রানা ফিট হয়ে গেলে সে প্লেইং ইলেভেনে চলে আসবে, কারণ নীতিশ রানা কিন্তু টিমের ওভারঅল ব্যালেন্সটাকে অনেক বাড়াতে পারে। তো প্রধানত নীতিশ রানা টিমের ভাইস ক্যাপ্টেন গৌতম গম্ভীরের খুবই পছন্দের প্লেয়ার, তাকে প্লেইং ইলেভেনে তো আনবেই গৌতম গম্ভীর সে ফিট হয়ে গেলে। এবং সেই জায়গাতে নীতিশ ফিট হলো আঙ্কারিস রঘুবংশীর জায়গাতেই সে আসবে। আঙ্কারিস রঘুবংশী যতখানি সুযোগ পেয়েছে খুবই ভালো করেছে, বাট ইয়ং প্লেয়ার, অনেক অল্প বয়স, তার সামনে এখন অনেক বড় কেরিয়ার পড়ে আছে, ডে বাই ডে প্লেয়ারটি ইম্প্রুভই করবে, এবং সেই জায়গাতে অনেক যথেষ্ট সুযোগ পেয়ে গিয়েছে এই মরশুম। তবে নীতিশ ফিরলে তাকে স্যাক্রিফাইস করতে হবে ওই জায়গাটা, নীতিশ সেই জায়গাতে চলে আসবে। এবং নীতিশ টিমের মধ্যে অনেক বেশি ব্যালেন্সও নিয়ে আসে, তার কারণ হচ্ছে নীতিশ রানা সে মিডিল ওভারে বেশি বড় বড় হিট মারার ক্ষমতা রাখে। যেমন আঙ্কারিসের ব্যাট থেকে আগের দিন সে অনেক চেষ্টা করার পরেও কিন্তু মাঝে মধ্যে বড় শট লাগাতে পারছিল না, সেই জায়গাতে নীতিশের কিন্তু বড় শট খেলার এবিলিটি অনেকটা ভালো। তার সঙ্গে সঙ্গে তোমার নীতিশ রানার স্পিনার এগেনস্টে খেলাটা খুব ভালো। মরশুমটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেখানে অপোনেন্টের স্পিনারদের একটা বড় ভূমিকা থাকবে। মিডিল ওভারে যে টিমের ব্যাটসম্যানরা স্পিন ডমিনেট করে খেলতে পারবে সেই টিমের একটা বড় অ্যাডভান্টেজ থাকবে। এবং শ্রেয়াস একটু স্ট্রাগল করেছে, যদিও শ্রেয়াস অসাধারণ প্লেয়ার স্পিনের এগেনস্টে, বাট এই সিজনে একটু স্পিনের এগেনস্টে মাঝে মধ্যে স্ট্রাগল করেছে যদিও। তবে তারপরও নীতিশ ফেরা মানে নীতিশ শ্রেয়াস দুটো সেরা স্পিনের এগেনস্টে প্লেয়ার মিডিল ওভারে থাকবে, সেটা কলকাতা নাইট রাইডার্স টিমের ওভারঅল ব্যালেন্সকে আরও বাড়িয়ে দেবে। এবং সেই জায়গাতে এখন যেমন আঙ্কারিসকে 3-এ মোটামুটি কেকেআর ফিট করে রেখেছে, যে যদি পাওয়ার প্লেতে উইকেট পড়ে আঙ্কারিস 3-এ আসবে, এবং সেখানে বাকি ব্যাটসম্যানদের পজিশন অনেকটা ডাউন হয়েছে। শ্রেয়াস আয়ার বা ভেঙ্কটেশ আয়ার তারা অনেক সময় আউট অফ পজিশন খেলছে, বাট নীতিশ ফিরলে সেখানে আই থিঙ্ক শ্রেয়াস আয়ার বা ভেঙ্কটেশ আয়ার তারা কিন্তু টপ অফ দ্য অর্ডার ব্যাটিং করতে পারবে। মানে ধরো যদি ফিল সল্ট ওপেন করতে গিয়ে আউট হয়, সেখানে শ্রেয়াস 3-এ আসতে পারে, নারাইন আউট হলে ভেঙ্কটেশ 3-এ আসতে পারে, শ্রেয়াস 4-এ আসতে পারে। তারা কিন্তু নিজেদের আইডিয়াল পজিশনগুলো পেয়ে যাবে। নীতিশ সেখানে 5-এ খেলতে পারে, দেন রিঙ্কু, রাসেল, রমনদীপ সেটা থাকবে। তো টিমের ওভারঅল সেই জায়গাতে ব্যালেন্স আসবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা ফার্স্ট লেগের মুম্বাইয়ের সঙ্গে ম্যাচে হয়েছিল, যে টিম ফার্স্টে ব্যাট করতে নেবে ব্যাটিং স্ট্রাগল করে গিয়েছিল, মনীষ পান্ডেকে অ্যাজ দি ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে আসতে হলো। এবং সেই সময় বোলিংয়ে কিন্তু 5টাই বোলিং অপশন ছিল রাসেলকে ধরে। হ্যাঁ, এটা বলতে পারো ভেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিং তারা 6th বোলিং অপশন দিয়ে দিতে পারতো, বাট সেখানে নীতিশ রানা থাকা মানে আরেকটা অলরাউন্ডার থাকা, যদি ওরকম মানে সিচুয়েশন হয় যেখানে একটা এক্সট্রা ব্যাটসম্যান ইউজ করতে হচ্ছে,
সেখানে নীতিশ রানার বোলিংটাকেও দরকার হলে ইউজ করা যাবে। যদি পিচের টার্ন থাকে, স্লো পিচ হয়, সেখানে নীতিশ রানাও কিন্তু ইজিলি হ্যান্ডি একটা দুটো ওভার বল করতে পারবে। তো সব মিলিয়ে নীতিশ রানা ফেরা মানে টিমটার ব্যালেন্স অনেক আরও বেড়ে যাবে এবং সেই জায়গাতে আইপিএল নীতিশ ফিট হয়ে যাওয়া মানেই কিন্তু সঙ্গে সঙ্গে সে কিন্তু প্লেইং ইলেভেনে চলে আসবে আঙ্কারিস রঘুবংশীর জায়গাতে। তো মুম্বাই ম্যাচে গিয়ে এই একটা চেঞ্জ হতে পারে, যদি নীতিশ পুরোপুরি ফিট হয়ে যায় সে আঙ্কারিস রঘুবংশীর জায়গাতে আসবে, বাকি টুর্নামেন্ট কন্টিনিউ করবে সেই জায়গাতে। আদারওয়াইজ কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই টাইপের লাইন আপের সঙ্গেই যাবে। সেই জায়গাতে কেকেআরের প্লেইং ইলেভেনের কথা বললে অবভিয়াসলি ফিল সল্টের সঙ্গে সুনীল নারায়ণ ওপেন করবে। 3 নম্বরে আঙ্কারিস রঘুবংশীকে এখনও রাখছি আমি, বাট নীতিশ ফিট হয়ে গেলে সেই জায়গাতে চলে আসবে এবং সেখানে 3-এ শ্রেয়াস, 4-এ ভেঙ্কটেশ, 5-এ নীতিশকে আমরা দেখবো। বাট আপাতত এই লাইন আপে 3-এ আঙ্কারিস, 4-এ শ্রেয়াস, 5-এ ভেঙ্কটেশকে রাখছি। এবং তোমরা জানোই যে কলকাতা নাইট রাইডার্স পুরো ফ্লেক্সিবিলিটি রেখেছে টিমের মধ্যে। যদি টিম খুব ভালো স্টার্ট পেয়ে যায় সেখানে 4-এ রাসেলও আসতে পারে, 5-এ রিঙ্কুও আসতে পারে এবং রমনদীপও যা খেলা দেখিয়েছে তাকেও আগে ভাগে পাঠিয়ে দিতে পারে। তবে ঠিক আছে, এখানে আমরা 6 নম্বরে রাখছি আন্দ্রে রাসেলকে, 7 নম্বরে রিঙ্কু সিংকে, 8 নম্বরে রমনদীপ সিংকে। দেন 9 নম্বরে অবশ্যই খেলবে মিচেল স্টার্ক, 10 নম্বরে খেলবে হর্ষিত রানা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার আমরা দেখতে পাবো হচ্ছে বৈভব আরোরাকে, যদি না ব্যাটিং স্ট্রাগল করে যায় আগের দিনের মতো। সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে এই টাইপেরই হতে চলেছে। বাকি পিচ কীরকম থাকে ইডেনে সেই দিকে নজর থাকবে, যে দিল্লি ম্যাচে কি পার্টিকুলারলি ওই ম্যাচটায় উল্টো দিকে অক্সর, কুলদীপ আছে, সৌরভ গাঙ্গুলি আছে বলে কি স্লো পিচ দেওয়া হয়েছিল, দেখা যাক সেটা। যদি স্লো পিচ দেয় সেটা কলকাতা নাইট রাইডার্সকে অ্যাডভান্টেজ দেবে। দিল্লি ম্যাচে যেরকম পিচ ছিল সেই টাইপের পিচ দিলেই কিন্তু কলকাতার জন্য বেটার। যদি ওরকম রোড পিচ দেয় সেখানে যে কোনো কিছু হতে পারে। আই হোপ যে সেই টাইপের পিচই দেবে, কলকাতাকে সুবিধা দেবে। বাট দেখা যাক সেখানে ইডেনের পিচ কি রোটার কোনো ভরসা নেই। উল্টো দিকে যদি আমরা মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কথা বলি, মুম্বাই ইন্ডিয়ান্স টিমে কিন্তু দেখো পরিবর্তনের আর কোনো বিশাল জায়গা নেই। বাট আমি বলি যে ভাই ওয়ার্ল্ড কাপ তো চলে এলো, তোমরা কোয়ালিফাইও করতে পারবে না, এবার একটু জাসপ্রীত বুমরাকে রেস্ট দিয়ে দাও। কি হবে, রেস্ট দিয়ে দাও, প্লেয়ারটা ইনজোর্ড হয়ে গেলে তো ওয়ার্ল্ড কাপে ক্ষতি হয়ে যাবে আমাদেরকে। আমার এটাই মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের কাছে আর্জি থাকবে, বাট মনে হয় না মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট সেটা করবে। তবে রোহিত শর্মা কিন্তু রিসেন্টলি ফর্ম নিয়ে স্ট্রাগল করছে এবং ইডেন গার্ডেন্স তার পছন্দের একটা গ্রাউন্ড। দেখা যাক এখানে ফর্মে ফিরতে পারে কিনা। তবে রোহিতের ফর্মে ফেরাটাও কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য জরুরি। বাকি নামান ধীর এই প্লেয়ারটার উপর কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স খুব ভরসা দেখাচ্ছে। দেখা যাক সেটা কলকাতা ম্যাচেও তারা দেখায় কিনা, কারণ এখনো অব্দি রিটার্ন কিছু পায়নি। এবং অনসুল কাম্বা আগের দিন যাকে যে বোলারটাকে ইউজ করছিল সেও কিন্তু ভালো বোলিং করেছে। সেখানে মুম্বাইয়ের প্লেইং ইলেভেনের কথা বললে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবে ঈশান কিষান, দেন 3 নম্বরে নামানধীর, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে তিলক ভার্মা, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে টিম ডেভিড, 8-এ খেলতে পারে আনসিল কাম্বাজ, 9 নম্বরে পীযুষ চাওলা, 10 নম্বরে নুয়ান তুষারা, 11 নম্বরে জাসপ্রীত বুমরা এবং ব্যাটিংয়ের সময় হতে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার আমরা নেহাল ওয়াধেরাকে দেখতে পেতে পারি। মুম্বাই এই টাইপের লাইন আপ নিয়ে যেতে পারে, যেখানে তারা 4টে প্রপার বোলার নিয়ে যাচ্ছে এবং 5th বোলার হিসেবে কিন্তু হার্দিক পান্ডিয়াকেই ভরসা করছে। সেই টাইপের প্লেইং ইলেভেনই মুম্বাই এই ম্যাচে রাখতে পারে, কারণ কলকাতার সঙ্গে মুম্বাই হারলেও তার পরের হায়দ্রাবাদ ম্যাচটা জিতেছিল। তো সেখানে উইনিং কম্বিনেশন হয়তো চেঞ্জ করতে চাইবে না। তো সেখানে কলকাতা বনাম মুম্বাই ইন্ডিয়ান্স সেই ম্যাচে কিন্তু দুই দল এই টাইপের প্লেইং ইলেভেন নিয়ে যেতে চলেছে। তো তোমাদের এই ম্যাচ থেকে কি এক্সপেকটেশন অবশ্যই কমেন্টে জানিও। পার্সোনালি আমার মনে হয় যদি একদম ফ্ল্যাট পিচে খেলা হয় ম্যাচটা কিন্তু সমানে সমানে হবে। মুম্বাই যতই স্ট্রাগল করুক তারা কিন্তু ভালো টিম ওই টাইপের পিচে। তবে যদি স্লো পিচ হয়, দিল্লি ম্যাচের মতো পিচ দেয় বা মুম্বাইতে গিয়েও কলকাতা যেরকম পিচ পেয়েছিল সেরকম পিচ কলকাতা পায়, সেখানে কিন্তু কলকাতা ডেফিনেটলি অ্যাডভান্টেজে থাকবে, কারণ কলকাতার কাছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের মতো দুটো কোয়ালিটি স্পিনার আছে। তো সেখানে তোমাদের মতামত তোমরা জানো যে তোমরা এই ম্যাচ থেকে গিয়ে এক্সপেক্ট করছো এবং তোমাদের কি মনে হয় কলকাতা কি এই ম্যাচে জিতে প্লে অফসটা একদম 100% কনফার্ম করে টপ 2 এর দিকে এগিয়ে যাবে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।